অপর পক্ষকে মারাই, এটাই যুদ্ধের সমরনীতি। কোন সুবহানাল্লাহ। আমার পক্ষে যারা আসবে, আমার জীবনকে বাজি রেখে, আমার জীবনকে রক্ষা করে আমি অপরকে মারার চেষ্টা করব, এই তো হলো যুদ্ধনীতি। কি বলেন, ঠিক কিনা? কয়জন মরেছে এই হিসাব আমার করা দরকার নাই। বলে আমার লোক মরেছে 1000 নাই 1500, তোমাদের মরছে মাত্র 600। 6 জন। কয়জন মরছে বলেন? মাত্র 6 জন। এই 6 জন লোক তোমাদের আর আমার 1500 লোক মারে ফেলে দিয়েছ। আমরা সুশিক্ষায় সুশিক্ষিত জাতি, আমরা ধনভাণ্ডার মনোভাণ্ডার জনভাণ্ডার সম্পদের ভাণ্ডার, আমাদের কোনো আবিষ্কারের অভাব নাই। আর এই জাতিকে জায়গায় তোমরা শিক্ষা দিয়ে দিলা, এর বিনিময়ে তোমাদের কি হবে তা কি জানো? কি শাস্তি হবে? কি বলেন, কি শাস্তি হবে তোমরা কি জানো? বলে না, তা আমরা জানি না। বলে প্রত্যেকটা লোকের বিনিময় এক একটা টুকরা তোমার শরীর থেকে করা হবে। তোমাকে কেটে টুকরা টুকরা করেও আমি শান্তি পাবো না। বলে জাহাপানা, আপনি আমাকে মারেন, আপনি আমাকে শেষ করে দেন, এটার জন্য আমার কোনো দুঃখ নাই। কারণ আমার 6 জন লোক আল্লাহর জান্নাত পাবে, আর আমিও যদি মরে যাই মারতে দেরি, আল্লাহর জান্নাত দিতে আমারে দেরি করব না। অতএব ভুল করেন না, আপনি তাড়াতাড়ি আমার বিচার করেন, আমি রাজি। কোন সুবহানাল্লাহ। বাদশা সেওয়া কয়, বাবা জীবনের অপশন দেওয়া হলো। আমাদের দেশে কত মানুষের ফাঁসি হওয়ার সাথে সাথে কান্নাকাটি শুরু করে নাই? করেছে। আর আমাদের দলের এমন সব হিম্মতলা, এমন সব ইমানদার তারা আসিল, তারা হাসির কথা হাসতে হাসতে জিহাদের ময়দানে গেছে। সন্তানকে জিজ্ঞাসা করেছে, বাজান আমাকে তো কালকে শেষ করে দেবে আজকে রাত্রিতে, আমি মতিয়ার রহমান নিজামী, তার ছেলে এখন বড় আইনজীবী, এবার বলতেছে আমি তো চলে যাব বাজান। বলো আমাকে তো একটু পরেই মারা হবে, কিভাবে আমি ফাঁসির মঞ্চে যাব? কয় আব্বাজান আপনি পাঞ্জাবি পরে আর পায়জামা পরে বীর সন্তানের মতো আপনি ফাঁসির কাছে দাঁড়ায় যাবেন, কারণ আপনি তো আল্লাহর দ্বীনের দায়ী। কি বলেন? আল্লাহর দ্বীনের দায়ী। আল্লামা সাইদি, তুমি মরো নই, শহীদ হয়েছে তুমি, এটাই জানি। বিশ্বের মানে আল্লামা সাইদি একটি নাম, দুনিয়ার মানুষ চিনল যারে, বিশ্বের মানুষ চিনল যারে, বাংলায় দেয় নাই তার কোনো দাম। দিয়েছে কি? দেয় নাই। সুতরাং বন্ধুরা আমার, ওই আলেমদের রক্ত আল্লাহ তাআলা কখনো ব্যথা যেতে পারে না। আমরা বলেছি হুজুর উদউনি আস্তাজিব লাকুম, এত দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? এত দোয়া করি, তাহাজ্জুদ পড়ে দোয়া করি। আমরা নেটেও দেখেছি অনেকেই খানায় কাবার হযরতে আসওয়াদ পাথরে চুমো দিয়ে দিয়া দোয়া করে, আল্লাহ এদের হাত থেকে কবে দেশটা রক্ষা হবে। এগুলি নাই? নেটে আছে না নাই? এগুলি তো আমরা দেখি। আল্লাহ কয় বান্দারে তোদের দোয়াগুলি এমন করে করে কবুল করে নিয়েছি, কারুর দোয়া আমি আল্লাহ ফেরত দেই নাই। দিয়েছে কি ফেরত? কারণ অন্য সময় অন্য রাষ্ট্রেও যখন পতন হয় অনেক কিছুই পাওয়া যায়, আর এমন পতন আল্লাহ করে দিয়েছে একটা ইউনিয়নের চেয়ারম্যান পর্যন্ত বাংলাদেশে কোনো ইউনিয়নে খুঁজে পাওয়া যায় না। এর সে আর কি চান আপনি? এর সার কি চান? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু। আল্লাহর ইবাদত করেন, আল্লাহর কাছে মাথা নেওয়ান, আল্লাহর কাছে মাথা যখন নেবেন পৃথিবী নামক 10 খাতের উপর সিজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা পড়ার সাথে সাথে আপনার ওজন বরাবর সোনা আল্লাহর রাস্তায় দান করার চেয়ে বেশি সওয়াব আল্লাহ দিয়ে দিবে। ইবাদতের সওয়াব এই জন্য এত বেশি। সুবহানাল্লাহ। ইবাদত গুজার হন। এবার বাদশা সেওয়া বলল, কি বলেছেন বলেন তো? ওয়াজ চলবে তো ভাই, আসা পর্যন্ত চলবে নাকি? কারণ ফখরুল ভাই যে আসতেছে উনি আমার হৃদয়ের ভাই, আমার সংগঠনের ভাই। ও ভাইয়ের অনেক ওই দৃষ্টিকে আমি অনেক জালসা করি। আমরা যদিও চুটকে মার্কা বটকা, হ্যাঁ ঘরকা মুরগি ডাল বরাবর, তারপরে জামাই মানুষ। কি বলেন? কি মানুষ? শ্বশুরের গায়ে একটু শরম টরম করে কথা কইতেছি, তাই না? কারণ আলেমের কি, আলেম কথা কবি হক কথা, গান গুজব করবার জন্য অসংখ্য গান জানি, কিন্তু ওইগুলি গাগব কখন, ওইগুলি সময় নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সাইদ বলে, কি বলেন? আপনি মারবেন, মারেন, আমি তো শহীদ হয়ে যাবো। কোন সুবহানাল্লাহ। কয় তাই নাকি? তো ইসহাক তুমি কি বলো? বলে আমার আমির সাহেবের যে অবস্থা আমারও সেই অবস্থাই হবে, কিন্তু তো আমার দ্বিমত হওয়ার কোনো কিছু নাই। আর আমরা যদি শহীদ হয়ে যাই তাহলে এর চেয়ে বড় পাওনা আর দুনিয়ায়ও নাই, পরকালেও নাই। কোন সুবহানাল্লাহ।
ए शहादत गाहे उल्फत में कदम रखना लोग समस्त है आती हो मुसलमान होना जेरी जुस्तुर হইল আজাদি নীল আকাশের আলো এর চাইতে স্বাধীন মরণ হাজার গুণে ভালো কোন সুবহানাল্লাহ লাথি মার বাংরে তালা বাইকর সব বন্দিশালা কে বলেছে কাজী নজরুল বলেছিল আগুন জ্বালা কি বলেন বলে নাই ইসলাম সে তো পরশমণি তারকে পেয়েছো খুঁজি পরশিতে তার শোনা হলো যারা তাদের মোরা বুঝি আমিরুল মুমিনিন তোমার চিতি যা জানের ধ্বনি জানে না মুয়াজ্জিন অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তত্ত্বে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি কোন সুবহানাল্লাহ আমার প্রিয় কবি নজরুল আমার হৃদয়ের কবি নজরুল তিনি এই কবিতা আবৃত্তি করে গেছেন এরপরে উনি কবিতা অনেক কবিতাই লিখেছেন যেই কবিতা মুসলমানের ঈমানের কবিতা ছিল ভাইরা আমার বন্ধুরা আমার ওদিকে আমি যাব না আল্লাহর বান্দা সেবা নয় তো বান্দা এখনো হয় নাই সাইদকে বলল সাইদ তুমি কি চাও বলে আমির উনি যা বলল আমারও তাই কোন সুবহানাল্লাহ সাইদ আর ইসা তো বলতেছে আমি তো ওনার জন্য পাশ করছি ওনাকে ফাঁসি দিয়ে মারবো কি দিয়ে মারবো ফাঁসি দিয়ে মারবো আর তোমাকে দেব জীবন আজীবন শাস্তি আমৃত্যু সাজা বলে আলহামদুলিল্লাহ কোন সুবহানাল্লাহ তে এখন বলতেছে যে ফাঁসি কাস্টের আসামিদেরকে কিন্তু কিছু একটা অপশন দেওয়া হয় যে আপনার কি প্রিয় এমন কোন একটা জিনিস আছে যেটা আমি কবুল করব বলেন আপনি কি চান জীবন কিন্তু বাঁচা না এটা আমি দেব না এটা তো পাশ হয়ে গেছে আপনি ফাঁসি হবে তো আপনি কি চান তো সাইদ বলতেছে জাহাপানা আমার একটাই দাবি দেওয়া সেটা হচ্ছে আমি যখন যুদ্ধের ময়দানে আসি তখন আমার স্ত্রী ছিল গর্ভবতী ডেলিভারি হবে কিন্তু হয় নাই তো আমি আসার পরে গত রাত্রিতে আমার স্ত্রী ডেলিভারি করেছেন আমার কাছে খবর এসেছে আমার একটা কলিজার টুকরা সন্তান হয়েছে তো আপনি যদি আমাকে একটু সময় দেন একটু অফার দেন একটু টাইম দেন টাইম ওয়েট ফর নান সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না আপনার কাছ থেকে সময়টা চায় নেব মক্কা আর মদিনা আমার রাস্তায় যেতে যত দেরি সন্তানকে এক নজরে দেখব তারপরে আপনার ফাঁসি মঞ্চে এসে আমি জীবন দিয়ে দিব এতটুকু সময় চাই কোন সুবহানাল্লাহ বলেন এই সময় কি দেবে বলতেছে এটা আমাকে ফাঁকি দিয়া বোকা বানায়া ধোকা দিয়া বোকা বানায়া তুমি তোমার জীবন নিয়ে বাঁচবা বলে না জাহাপানা আমরা সেই মুসলমান আমরা জীবন দিব ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আমরা হক প্রতিষ্ঠা করবার জন্য আসছি বাতিল নয় যে মিথ্যা কথা বলবো আসিদকু ইয়ানজিব ওয়াল কিযবু ইয়াহলিক সত্য পরিত্রাণ দেয় মিথ্যা ধ্বংস করে সুতরাং জাহাপানা যদি আপনি দেন বলে আর বিনিময় যদি চান এবার ইসহাক বলতেছে বিনিময় হলো আমার বন্ধু সাইদ যদি না আসে আমার আমির সাহেব যদি সাইদ না আসে নির্ধারিত সময়ে যদি না আসে আমাকে আমৃত্যু সাজা দিয়েছেন বিনিময় আপনি আমাকে তার জায়গায় ফাঁসি দিবেন কোন সুবহানাল্লাহ একজন মনে করতেছে ফাঁসির মঞ্চানো শ্বশুর বাড়ি আর আরেকজন ওই তার বদলে আবার ওই জায়গায় জিম্মা হওয়ার জন্য উনি মনে করতেছেন এটা মনে হয় দুধে পিঠা বর্তমান যুগে যে এখন চলছে এই শীতের দিনে আজ চলতেছে না দুধ পিঠা মিষ্টি এটা কইলে অনেকেই মিষ্টি মানে খাওয়ার ইচ্ছা হয় তো এইরকম এবার বলতেছে ইসহাক তুমি কি রেডি বলে জি বলে তাহলে সাইদ তোমাকে আমি দিলাম ছেড়ে যেহেতু একটা বলছো তুমি আসবা আর আমিও দেখবো মুসলমানের এই কথার দাম কত সুবহানাল্লাহ হযরতে সাইদ বাহরাইন থেকে রওনা দিয়ে দিলেন ঘোড়া ছুটাইয়া নিয়ে চলে গেলেন যেতে ওই রাত্রি বেলায় তিনি স্ত্রীর কাছে চলে গেলেন যা দেখতেছে কলিজার টুকরা সন্তান পুষ্ফুটিত চেহারা ফেস ইজ দা ইন্ডেক্স অফ মাইন্ড কোরআনে বলা হয়েছে আমি এত সান্না চোখ ফিরানো যায় না এত সুন্দর তার ফেস এত সুন্দর তার চেহারা এত সুন্দর তারে দেখলে হাসাবুরুন জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন আল্লাহর বান্দা বলে রব্বুল আলামিন আমাকে কলিজার টুকরা সন্তান তুমি দিয়েছো কিন্তু এই সন্তানকে জীবনে আর দেখতে পারবো না এটাই আমার প্রথম দেখা এটা আমার শেষ দেখা আমার এই সন্তানকে আল্লাহ তোমার রাখে আমি দিয়ে গেলাম সুবহানাল্লাহ এই বলেই এবার বলতে স্ত্রীরা চলে গেলাম বলে কোথায় যাবেন বলে আমি তো যুদ্ধে ধরা পড়ে গেছি আর আমার জন্য ফাঁসির রায় হয়ে গেছে আমি আজকে চলে যাওয়ার সাথে সাথে আমাকে আবার রাত দিন ভরা চলে যাব কালকে আমাকে সকাল বেলায় ভোরবেলায় সূর্য ওঠার সাথে সাথে তারা ফাঁসি দিয়ে দেবে আসুক এখানে পাঠায় দাও
উনি যদি বলেন এখনই মঞ্চে যাব, ওনাকে এখনই মঞ্চ দাও, আমার কোনো সমস্যা নাই। তো যাই হোক, এবার যখন অবস্থা হয়ে গেল, হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত সাঈদ তিনি স্ত্রীকে বললেন, স্ত্রী বললেন স্বামীরে, আমার আল্লাহ তাআলা বলেছেন আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে মুমিন ইমানদারেরা তোমরা নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, এবার তোমার আহলে পরিজন সন্তানাদিকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণটা এটা কি ফরজ না নফল? 1 নম্বর ফরজ। জিহাদ করা এতদিন মোবাও ছিল না। জিহাদ করার এই আয়াতগুলি এতদিন মানুষ নফল মনে করে নাই, কিন্তু সব ফরজের বাপ ফরজ, সব ফরজের আসল ফরজ, তার নাম হলো আল্লাহর দ্বীনের বিপ্লবী ঘটানো 1 নম্বরের ফরজ। অসংখ্য আয়াতে আল্লাহ বলেছেন আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আসাইনা বিহি ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন। কোন সুবহানাল্লাহ। এই আকিম শব্দের অর্থ কায়েম করা, আর দিন মানে ধর্ম, এটাকে কায়েম করা। আল্লাহ নফল করে নাই, সব ফরজের বড় ফরজ। কোন সুবহানাল্লাহ। আর আমরা এগুলি কই কই হুজুররা রাজনীতি করে, মুখ ব্যাখ্যা করে কয়। আল্লাহ কয় এইগুলি যারা মুখ ব্যাখ্যা করে বলে আমি স্রষ্টা আর আমি আল্লাহ বিধান দিয়েছি নফল না ফরজ, এইটাকে আবার মুখ ব্যাখ্যা করে কয় রে বাবা শক্তি নাই তাই দিন কায়েম করব। শক্তি আছে কি না আছে একটু ধীরে করো, একটু দেখো। কোন সুবহানাল্লাহ। সুতরাং এই যে এখানে শক্তি প্রয়োগ হচ্ছে দেখেন, অল্প সংখ্যক মানুষ, কিন্তু এরপরেও উনি স্ত্রীকে বললেন, স্ত্রী কান্নাকাটি করার পরে বলতেছে আমি কি করব? বলে তোমায় এবং আমাকে যদি পেতে চাও আর আমার সন্তানকেও যদি তুমি দেখতে চাও, তাহলে আমার যে রাস্তা ছিল, আল্লাহ নবী যে রাস্তার খবর দিয়েছেন, এই রাস্তায় আমার সন্তানকে তুমি কুরবানি করে দিও। কোন সুবহানাল্লাহ। বলে বিনিময় কি হবে? বলে বিনিময় জান্নাতের প্রথম সিঁড়িতে তোমার আর আমার সন্তানকে আল্লাহ দেখা করার মহান সুযোগ করে দেবে। এটা বলেই গো ব্যাক ওই যে দেশ থেকে আসছে বাহারানে চলে গেলেন, কিন্তু নির্দিষ্ট সময় তার পৌঁছানো দূরের রাস্তা একটু কঠিন হয়ে গেছে। ইতিমধ্যেই সূর্য উঠে গেছে। এবার বলতেছে ডাকো ডাকো ইসহাককে ডাকো। সাইদ তো আসলো না, সাইদ আসে নাই। বলে না, বলে তাহলে ইসহাককে ডাকো। ইসহাককে ডাকা হলে ইসহাক বলে তুমি প্রস্তুতি গ্রহণ করো। বলে মুমিন হয়েছি যখন আল্লাহর দ্বীনের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকি, ততক্ষণ প্রস্তুতি আছি, প্রস্তুতি নিয়ে আছি। বলে তাহলে তোমার জন্য এখনই জল্লাদকে হুকুম দেওয়া হবে। তোমার বন্ধু, তুমি বোকা, তোমার বন্ধু তোমাকে রেখে মুসলমান মিথ্যা কথা বলে না, আমরা এটা জানি শুনেছিলাম। আজকে দেখলাম তোমার বন্ধু তোমাকে একটা ফাঁসির মঞ্চে দিয়ে সে মিথ্যা বলে পার পেয়ে গেছে। এটা হয় না। এবার হযরতে ইসহাক বলেন না না না, আমার বন্ধু দূরের জন্য একটু হয়তো দেরি হচ্ছে, ওয়েট হচ্ছে, একটু ওয়েট আনছে, একটু অপেক্ষা করেন। আমার মন বলে, অন্তর বলে, দিল বলে আমার বন্ধু আসবে, আমার বন্ধু আসবে। এবার একটু পরেই ওনাকে তারপরে মঞ্চে তোলা হয়েছে, ফাঁসির মঞ্চে তোলা হয়েছে। এবার তাকে তার গলায় যখন বেড়ি পরায় দেবে, দূর থেকে আওয়াজ আসলো জাহাবানা লাব্বাইক সাল্লামনা সামিয়ানা ওয়া আতানা। আমি উপস্থিত উপস্থিত উপস্থিত, আমি হযরতে সাঈদ উপস্থিত। আমার বন্ধুরে আপনি ফাঁসি দিয়েন না জাহাবানা। কোন সুবহানাল্লাহ। কি আর ফাঁসির মন, সব যেন অথর্ব হয়ে গেল, সব যেন আশ্চর্য হয়ে গেল, কিংকর্তব্য ব্যামোর। সবাই যেন চিন্তায় পড়ে গেল কি করে নিজের জীবনকে দেওয়ার জন্য আবারও আসতে পারে। কি বলেন? বাদশা নামদার বলে এই রাখো। কি হয়েছে? বলে সাঈদ তুমি এসেছো? জি জাহাবানা আসছি। তোমাকে মারা হবে খবর দেওয়া হয়নি? বলে হ্যাঁ আপনি বলেছেন। তো তারপরে কেন আসলেন? বলে আজকে তো দুনিয়ার সামান্য বিচার, এই বিচারে যদি আমি মিথ্যা বলি, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা হাকিম হয়ে বিচার করবেন। সেদিন আলেমে আর ওই আদালতে কি আমার পক্ষে দাঁড়ানোর কোনো সাহস পাবে না, আমার বিশ্বনবী দাঁড়াবে না, কারণ আমি মিথ্যাবাদী। আমি কি বাদী বলেন?
আমি মিথ্যাবাদী। আর আমার নবী বিশ্ব নবীর 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। সেই নবীর হাতে হাত দিয়ে আমি মুসলমান পড়ে আমার মরতে আজও হবে, কাল হবে, রাত পোহালে মৃত্যু হতে পারে। এই মৃত্যুর জন্য আমি কি করে থাকতে পারি যাবা না, যার কারণে আমি স্বেচ্ছায় আপন ইচ্ছায় বউ বাচ্চারা আল্লাহর কাছে সুপে দিয়া আমার আসতে যতটুকু দেরি হয়েছে ভুল বেদবি মার্জনা করেন, আমারে ফাঁসি দেন। কোন সুবহানাল্লাহ। বলতেছে না না না, আমার জিন্দেগিতে যত বিচার সালিশ আমি করেছি, আমার নাম সেওয়া, আমি একজন বড় বিচারক, আমি একজন লয়ার। আমরা আমার ছোট ভাই এরাও তখন ওই আইন আদালতে থাকে। কি বলেন, থাকে কি থাকে না? আবার ওর বন্ধু সেও নাকি আবার আইন আদালতের লোক, তার আবার স্ত্রী সেও নাকি আইন আদালতের লোক। আবার আজকে একজনকে সম্বর্ধনা দেওয়া হলো, আমার ক্লাস ফ্রেন্ড আসাদউদ্দিন কিরণ, একসাথে পড়েছি, ও একজন আইনজীবী লয়ার। কি বলেন, সলঙ্গায় সম্বর্ধনা দেওয়া হয়েছে কি হয়নি? আমার সাথেই পড়েছে। যাই হোক, আল্লাহ তাআলা এক এক সময় এক একজনের মান সম্মান বাড়ায়। কুলিল্লাহুম্মা মালিকুল মুলকি তুত, এই মালিক হলো তিনি, এই বাদশা হলো তিনি, মালিকাল ইমলাক তিনি, রাজা ধীরাজ তিনি, বাদশা তিনি, শাহানশাহ তিনি। তিনি সারা দুনিয়ার এই ক্ষমতায় কেউ থাকতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন এই অবস্থা হয়ে গেল, হযরত সাঈদের এই অবস্থা দেখে বাদশা ছেওয়া বলে, তোমরা কে কি করবা? অনেক কথাই ছিল, ওখানে আর বলার দরকার নাই। তোমরা কে কি করবা আমার লোকজন, তোমাদের উপর আমার কারো বাড়াবাড়ি নাই, তোমাদের কারণ ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। অতএব আমি বাদশা ছেওয়া আজকে সাঈদের এই জিনিস দেখে আমার এমন মনের পরিবর্তন হয়ে গেছে, আমি সাঈদের মতো মানুষের হাতে যদি কালিমা পড়ে এখন না মুসলমান হই, তাহলে আমার জন্ম নেওয়াই বিধাতার কাছে বৃথা। কি বলে? সুতরাং তোমাদের পুরো আমার কোনো জোর জবরদস্ত নাই। সাঈদ, আমি তোমারে ক্ষমা করে দিলাম, আর তোমার পবিত্র হাতটা আমার দিকে একটু বাড়ায় দিয়া আমাকে তোমার সেই মধুর কালেমা, তোমাদের ধর্মের সেই কালেমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছো খুঁজি। ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছো খুঁজি। পরশতে তার সোনা হলো যারা, তাদের মোরা বুঝি। কোন সুবহানাল্লাহ। ইসলাম হলো পরশমণি পাথর। কিসের পাথর বলেন? এই পরশের সাথে যার সোয়া লাগবে, পরশমণি পাথরের সাথে যার সোয়া লাগে, লোহাতে সোয়া লাগলে সঙ্গে সঙ্গে সোনা হয়ে যায়। ইসলাম হলো পরশমণি পাথর। এই ইসলামী পরশমণি পাথরের সাথে যখন যার টাচ লেগে যাবে, যখন যার সোয়া লেগে যাবে, ওই ব্যক্তি আর থাকতে পারে না, কিংকর্তব্য ব্যামর হয়ে আল্লাহর দ্বীনের দায়ী হয়ে যায়, আল্লাহর দ্বীনের গোলাম হয়ে যায়, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যায়। জোরে জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর, সুতরাং ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার যখন অবস্থা হয়ে গেল, হযরত ইসহাককে বললেন, ইসহাক, আমি তোমারও ক্ষমা করে দিলাম, সাঈদকে তো বন্ধু বানায় নিলাম। এই অবস্থা দেখে অবলোকন করে ওই দেশের যত বাহরাইনের মানুষ ছিল, ওনারা সবাই বলল, বাদশা যখন কালেমা পড়েছে, দিন ধর্ম গ্রহণ করেছে, আমরা আর দেরি করতে পারি না। আমরা আগেই তো কালেমা পড়তাম, কিন্তু আর বয়ই তো এগুলি করি নাই। কি বলেন? আমাদের দেশের অনেক পুলিশ ভাইরা এখন বলে, হুজুর চাকরি বাঁচানোর লেগে কথা বলি নাই, কিন্তু আমাদের মন চাইছে এইটা আসলে করা ঠিক হয় নাই, এগুলি করা ঠিক হয় নাই, কিন্তু চাকরির জন্য এই কাজগুলি করছি। অনেক রাত্রি জালসা করে যাই। এবার কয়, হুজুর আপনার সাথে যেদিন থেকে পরিচয় হয়ে গেছে, আজকে জালসায় আবার আসছেন, মেলা রাত থাকায় আমরা গাড়ি নিয়ে যাই, যদিও বাড়ি এখানে যাই হলো কবরস্থানে, কারণ হুজুররা বেশিরভাগ থাকে হলো কবরস্থানে, মানুষ মারা যাওয়ার পর যায় কবরে, আর আমরা তাজা তাই ঘুরি কবরে। কি বলেন, ঠিক কিনা? আমি কবরস্থানে থাকি, ওই পুরান বেড়া মাদ্রাসায় চাকরি করি, 13 বছর হয়ে গেল, আর 2-4 দিন পরে 14 বছর হয়ে যাবে। এই 13 বছরের জিন্দেগিতে আমি 26 জন আল্লাহর বান্দাকে এক হাতে পাগড়ি দিয়েছি। এটা কি আল্লাহর দিনের কাজ না?
কি বলেন আল্লাহর দিনের কাজ কিনা? আল্লাহ তাআলা বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। 1 নয় 2 নয় 114টা সূরা, এরপরে 6666টা আয়াত। এই আয়াত যারা মুখস্থ করে তাদেরকে হাফিজুল কোরআন বলা হয়। এই হাফিজুল কোরআনের মর্যাদা হলো আল্লাহ তাআলা এতই বড় করে দিয়েছেন, কিয়ামতের আদালতে আলহামদুলিল্লাহ সূরা পড়বে 7টা, আল্লাহ তাআলা তার জন্য বালাখানা পড়বে বানাই দিবে। সূরাতুল বাকারা পড়বে 286 আয়াত, এরপরে 286 তালা বিল্ডিং দিবে। এরপরে সূরাত আল ইমরান পড়বে 200 আয়াত, এর জন্য 200 বিল্ডিং বানাবে। এরকম করে 1 নয় 2 নয় 6666 তালার বিল্ডিং আল্লাহ তাআলা ওই জায়গায় দান করবে। আর এই কথা বলার পরেও অনেক গাদ নাদান, অনেক মূর্খ লোক বলে হুজুর যদি পায়খানা আসে কি করবেন? যদি পায়খানা আসে তাইলে কি করবেন? কারণ 6666 তালার বিল্ডিং, এটা পায়খানা আসলে পায়খানা করবেন কারে? কারণ উনি জানা না ইসলাম সম্পর্কে, উনি ওয়াকিফাল না। কারণ ওই পরকালের যে জিন্দেগি, জান্নাতের জিন্দেগিতে পায়খানার কোনো ব্যবস্থা নাই। ওখানে তো কারোর পায়খানা আসবে না, তো পায়খানার কিসের দরকার? ওখানে কারোর প্রস্রাব হবে না, তো কিসের দরকার? এটা তো জানা নাই। কি বলেন, জানা আছে কি? আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহর কোরআন আমি যে তোমাকে বানাইছি, বলো বলো তোমাকে কি জন্য বানাইছি, কোত্থেকে নাজিল করেছি? আল্লাহর কোরআন মানুষের মতো উত্তর দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমি ছিলাম লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে, এখান থেকে আপনি বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন 23টা বছরে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কোরআনকে যদি বলা হয় কোরআন তুমি কি বলো, তোমার কোনো মালিক আছে কিনা? তোমার কি মালিক আছে? যে সেই মালিকের নাম কি? আল্লাহ তাআলার কোরআন মানুষের মতো এবার উত্তর দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আমাকে যিনি বানিয়েছেন তিনি হলেন বিশ্ব জাহানের একমাত্র রব, পালনকর্তা। আল্লাহ তাআলার কোরআনকে প্রশ্ন করা হলো, ভাই আসবে না যতক্ষণ ওয়াজটা চলবে ঠিক ততক্ষণ, আশাও শেষ, ওয়াখিরি দাওয়ানা। কি বলেন, ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? এবার কোরআনকে যদি আবারও কাফের বেঈমানেরা প্রশ্ন করলো, উতবা সাইবা ওলীদ ইবনে মুগিরা আবু সুফিয়ান আবারও প্রশ্ন করলো, বলো বলো আল্লাহর কোরআন তোমাকে তো আল্লাহ তাআলা নাজিল করেছে, তোমাকে যে নাজিল করেছে, তোমাকে যে ধরবে, তোমাকে যে পড়বে, তোমাকে যে স্পর্শ করবে, ওই লোকটা কি হবে? আল্লাহ তাআলার কোরআন এবার মানুষের মতো উত্তর দিয়া বলে, হুদাল লিন্নাস, আমাকে যে ধরবে তাকে আমি হেদায়েত দেব। সুবহানাল্লাহ। আর দিবা কাকে হেদায়েত? বলে নাস, তার নাম মানুষ। কাকে হেদায়েত দেবে? কি বলেন, হুদা মানে হেদায়েতের পথ, নাস মানে মানুষ। অবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর সত্য কোনটা মিথ্যা কোনটা ওটা আমি পার্থক্য করে দিতে পারি। এবার আবু জেহেলের লোকজন আবার মুহাম্মদকে বলল, তোমার কোরআনকে প্রশ্ন করা হলো, তোমার কোরআন দিয়ে আমরা উত্তর চাই, তোমার কোরআনকে বলে দাও আল্লাহ তাআলা যে নাজিল করেছে মানুষের উপর, যেই মানুষটার উপর প্রথম নাজিল করলো, ওই মানুষটা সম্পর্কে কোরআনের কোনো দিক নির্দেশনা আছে কিনা, কোরআনের ব্যাপারে কি কোনো কথা জানে কিনা? আল্লাহর কোরআনকে প্রশ্ন করা হলো, তোমাকে কোন নবীর উপর নাজিল করা হয়েছে? কোরআন মানুষের মতো উত্তর দিয়ে বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকান সুজদাই ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযহারিন। অনেক বড় আয়াত নাযিল হইল, আমাকে নাযিল করা হয়েছে, মুহাম্মদ তার নাম, বিশ্বনবী তার নাম। কোন সুবহানাল্লাহ। আমি একটা কথাও কোরআনের বাইরে কিন্তু বলার চেষ্টা করছি না। এবার তারা বলল, বুঝতে পেরেছি কোরআন তোমাকে মুহাম্মদ নবীর উপর নাজিল করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়েছে, তার নাম মুহাম্মদ। কিন্তু ও কোরআন, ও আল্লাহর কোরআন, তোমাকে কি জন্য নাজিল করা হয়েছিল এটাও আমরা শুনলাম, কিন্তু কোন মাসে তোমাকে নাজিল করা হয়েছে? কি বলে, কোন মাসে নাজিল করা হয়েছে? কোরআন মানুষের মতো আবার উত্তর দিয়া বলে, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরা। ওনা ভুল বললাম। এবার যখন বলল কোরআন তোমাকে কোন মাসে নাজিল করা হয়েছে, আল্লাহর কোরআন মানুষের মতো উত্তর দিয়া বলে, খুদা আল্লাহ তাআলার কোরআন বলতেছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসমুহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আমাকে আল্লাহ তাআলা যেই মাসে নাজিল করলো ওই মাসের নাম রমজান মাস। কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে এবার আবারও প্রশ্ন করা হয়েছে, আল্লাহর কোরআন
বলেন বলে দাও তোমাকে নাজিল করা হয়েছে যে মাসে, ওই মাসের কোন রাত্রিতে এবার আবার রাত আসলো? এত প্রশ্ন, কি বলে, এত প্রশ্ন করা হলো। তোমাকে যে নাজিল করা হয়েছে ওই মাসের না, ওই রাত্রির নাম কি? আমার আল্লাহ তাআলার কোরআনে বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমাকে যে আল্লাহ তাআলা নাজিল করলেন ওই সম্মানিত মাসের নাম নয়, ওই রাত্রির নাম কদরের রাত। কোন সুবহানাল্লাহ, কিসের রাত? কদরের রাত। আবার ওই কথাটা আবারও বলা হয়েছে, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন সেই রাত্রির কি মর্যাদা, সেই রাত্র কি ইজ্জত, সেই রাত্রি কত মহান, ওই রাত্রির কত আল্লাহ তাআলার বান্দাদের সব দেওয়া হয়? আপনি কি জানেন? আপনি কি জানেন? আপনি কি জানেন? আল্লাহ তাআলা তার বন্ধুকে তখন প্রশ্ন করেছিলেন। আল্লাহ প্রশ্ন করে কাকে? বন্ধুকে, দোস্তকে, খলিলকে। কোন সুবহানাল্লাহ। হে নবী, আপনি কি জানেন এ রাত্রির কি মর্যাদা, এ রাত্রি কি ইজ্জত, এ রাত্রি কত সম্মান? আল্লাহ তাআলার নবী বললেন, প্রশ্নকারী ভালো জানে, কারণ প্রশ্ন যাকে করা হয়েছে সে হলো গোলাম। কোন সুবহানাল্লাহ। আর প্রশ্ন যিনি করছেন উনি হচ্ছেন মালিক। তো মালিক বেশি জানে না গোলাম বেশি জানে? মালিক বেশি জানে না গোলাম বেশি জানে? মালিক বেশি জানে। যিনি প্রশ্ন করেছেন উনি হচ্ছেন মালিক, আর যাকে প্রশ্ন করা হয়েছে উনি গোলাম। যিনি প্রশ্ন করেছেন উনি হচ্ছেন মুনিব, আর যাকে প্রশ্ন করা হয়েছে তিনি হচ্ছেন বান্দা। যিনি প্রশ্ন করেছেন উনি হলো আল্লাহ, আর যাকে প্রশ্ন করা হয়েছে উনি হচ্ছেন বান্দা। কোন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ, বান্দা, মুনিব, মালিক তিনি ভালো জানেন। এবার মালিক তখন খুশি হয়ে বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের এক রাত্রির ইবাদত 84 বছর 4 মাসের চেয়ে বেশি। কি বলে? এগুলি কোরআনে আছে না? নেই? আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে এরকম করে প্রশ্ন যদি করা হয়, এবার আল্লাহ তাআলার কোরআন করে প্রশ্ন করলো, ও কোরআন তুমি কি জন্য মানুষের কাছে আসছো? মানুষ তোমাকে কি করবে? আল্লাহ তাআলা আর এক জায়গায় বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। মানুষের কাছে এই জন্য কোরআন নাযিল করা হলো। বুদু শব্দের অর্থ হলো ইবাদত করা, দাসত্ব করা, গোলামি করা, সাজদা করা, মাথা নত করা, সাহায্য চাওয়া। একমাত্র কার কাছে আমরা চাই? আমাদেরকে নাচ করে বানাইছো, আর আমাদের কাজ হলো বুদু মানে ইবাদত করা। কোন সুবহানাল্লাহ। কারা ইবাদত করবে? কোরআনকে প্রশ্ন করা হলো, কারা কারা আল্লাহ তাআলার ইবাদত করবে? কারা করবে এই ইবাদত? আল্লাহ তাআলার কোরআন তখন আবার মানুষের মতো উত্তর দিল, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীতে আল্লাহ তাআলার বান্দার মানে সৃষ্টি যত আছে সবাই স্রষ্টারে মানবে, কিন্তু আল্লাহ তাআলা বিশেষ করে দুইটা জাতিকে আল্লাহ তাআলা ইন্ডিকেট করেছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। তারা হলো জিন আর মানব জাতি। কারা কি জাতি বলেন? জিন জাতি আর মানব জাতি। সুতরাং আমরা যদি সেই আল্লাহ তাআলার ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি করি, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমার আর আপনার সঙ্গে করে রাখবেন চুক্তি। এই পৃথিবীতে আমার আর আপনার সঙ্গে করবেন চুক্তি। কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর জান্নাতুল ফেরদাউস দিয়াইগা দিবেন মুক্তি। সুতরাং এই পৃথিবীতে আমরা চুক্তিতে স্বাক্ষর করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, ওয়ান হারাস ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবী হারিস আল আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের হাদিসের এই হাদিসটা তিনি বলেছেন আল্লাহ তাআলা রাসূলের আনা আমরুকুম বি খামসিন আল্লাহু আমারানি বিহিন্না বিল জামাতি ওয়াস সামি ওয়াত তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন যে আমাকে 5টি জিনিসের নির্দেশ দেওয়া হয়েছে, আর আমিও তোমাদেরকে সেই 5টি জিনিসের আদেশ করছি। কোন সুবহানাল্লাহ। খামসা মানে কয়টা? 5। হ্যাঁ, 5টি জিনিসের আদেশ দিয়েছেন আল্লাহ, আর আল্লাহ রাসূল সেই 5টি জিনিসের আদেশ। বিল জামাত, 1 নাম্বার হলো সঙ্গবদ্ধ জীবন। কোন সুবহানাল্লাহ। অর্থাৎ সংগঠন আলা জীবন। আপনি একা একা কিছু করতে পারবেন না, একা একা কিছু করা সম্ভব নয়। 1 নাম্বার হলো জামাত, সংগঠন। 2 নাম্বার হচ্ছে অসামিঈ, নেতার আনুগত্য করা। কোন সুবহানাল্লাহ। অসামিঈ অত্তাআতি, 2 নাম্বার হলো নেতার কথা মনোযোগ দিয়ে শোনা। অসামি মানে শ্রবণ করা, অত্তাআতি নেতার আনুগত্য করা। ওয়াল হিজরাত, 4 নাম্বার হিজরত করা। 5 নাম্বার ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। কোন সুবহানাল্লাহ।
ক্বালা ফাইন্নাহু মান খারাজা মিনাল জামাআ, যে ব্যক্তি এই পাঁচটির থেকে 1 বিঘত পরিমাণ দূরে সরে যায়, 1 বিঘত নয়, আমরা এতটুকু দিলাম, এইটুকু না ধরে এতখানি দিলাম, কি বলে 1 বিঘত পরিমাণ, ফাকাদ খলা রিবকাতাল ইসলাম, আল্লাহর রাসূল বললেন তার থেকে আল্লাহর দ্বীনের ইসলামের রশিকে খুলে নেওয়া হয়। নাউযুবিল্লাহ। ইসলাম থেকে যে 1 বিঘত পরিমাণ দূরে সরে যাবে, তার থেকে আল্লাহ তাআলার রশি, ইসলামের দ্বীনের রশি কি করবে? ছিন্ন করে নেবে, খুলে নেবে, কেড়ে নেবে। ফাকাদ খলা রিবকাতাল ইসলাম মিন উনুকিহি ইল্লা ইরজা মান দাওয়াতিল জাহিলিয়া, যদি ওই ব্যক্তি পুনরায় আবার ফিরে আসে দ্বীনের দাওয়াতে, তাহলে ভিন্ন কথা। সুবহানাল্লাহ। আর যদি ফিরে না আসে, আল্লাহ রাসূল বলেছেন ফাকাদ খলা রিবকাতাল ইসলাম ইল্লা ইরজা মান দাওয়াতিল জাহিলিয়া, যে ব্যক্তি এই দ্বীনের দাওয়াত কখনো গ্রহণ করলো না, রাস্তায় গেল না, ফাকাদ ফাইন্না জুসা জাহান্নাম, সে সরাসরি জাহান্নামী। কার কথা? দুনিয়ার কোন প্রেসিডেন্টের কথা, দুনিয়ার কোন নেতার কথা না। এই তখন কথা আমরা বলবো না, এই সময় তো সমস্যা। এটা দুনিয়ার নেতা নয়, এই পৃথিবীতে মহান নেতা, আমার নেতা, আপনার নেতা বিশ্বনবী, পরকালেও যিনি নেতা হবেন ওই নেতার কথা। সুবহানাল্লাহ। ফাহুয়া জুসা জাহান্নাম। সাহাবায়ে কেরাম বললেন ক্বালা মান সাল্লা ওয়া সামা, মান সামা ওয়া সাল্লা। আল্লাহ রাসূলের সাহাবারা বললেন, হে আল্লাহর নবী, যদি সেই সাহাবী, ওই সেই ব্যক্তি যদি সে মাহে রমজানের রোজা রাখে, মান সামা ওয়া সাল্লা, এবং নামাজ পড়ে, যদিও কি করে? রোজা রাখে এবং নামাজ পড়ে। আল্লাহ রাসূল বললেন ক্বালা মান সামা ওয়া সাল্লা ওয়া জামা আনহু মুসলিম, যদিও সেই ব্যক্তি মাহে রমজানের রোজা রাখে এবং আর পরেও সে নামাজ পড়ে এবং নিজেকে মুসলিম বলে দাবি করে, আমি আল্লাহর নবী বলে গেলাম, ও সরাসরি জাহান্নামী। নাউযুবিল্লাহ ওয়া লানাতুল্লাহি আলাইহি। সুতরাং আল্লাহর দ্বীনের কাজ আপনি করবেন না, আমি করব না, সরাসরি জাহান্নামে যাবেন। কারণ দুনিয়ার এক কোণে ইবাদত করে আল্লাহ তাআলার জান্নাতে সহজ যাওয়া যাবে। বদরের প্রান্তরে একজন সাহাবী মরে গেছিল, তার নাম আমুহা। আর একজন মরে গেছিল, সে দুনিয়াতে একত্ব নামাজ পড়ে নাই, সে দুনিয়াতে কোনোদিন দান খয়রাতের সুযোগ পায় নাই, অফার পায় নাই, এরপরেও কালিমা শুধু পড়েছে, সরাসরি জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে, হজ করে নাই, যাকাত দেয় নাই, এরপরেও মাহে রমজানের সিয়াম পায় নাই, নামাজ কালাম একত্ব পড়ে নাই, জিহাদের ময়দানে গেল। এই যে হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফশালা আল্লাহু ওয়ালিয়ুহুমা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন ওয়া লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার। শুধু ইসলাম কবুল করেছেন, সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে বদর প্রান্তরে চলে গেছেন, এবার যাওয়ার সাথে সাথে শহীদ হয়ে গেছেন, শাহাদাত বরণ করেছেন। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর রাসূল, ওর জানাজার নামাজ পড়া যাবে না, কারণ ও কোনোদিন নামাজ পড়ে নাই, ও কোনোদিন দান খয়রাত করে নাই, এরপরে কালেমার স্বাদও পায় নাই, এরপরে সে সিয়াম পালন করে নাই, কোনো কিছুই করে নাই। আল্লাহ তাআলার নবী বললেন, যেই জিহাদ করবার জন্য বদরের প্রান্তরে কাফির বেঈমানেরা আমাকে ডেকে নিয়ে আসলো, আর ওরা বেছে বেছে রমজান মাসকে টার্গেট করে নিল, কারণ ওরা জানে বিশ্বনবী মাহে রমজানে রোজা রাখবে, আর রোজা রেখে আমাদের সঙ্গে লড়বে। আমরা হলাম বীর বাহাদুর, আমরা হলাম বীর পালোয়ান, আমরা আবু জেহেলের লোকজন, আমরা শক্তিশালী, আর মুসলমান সারাদিন রোজা রাখবে, ওরা রোজা রাখার পরে অনেক দুর্বল হয়ে যাবে, জয়ীফ হয়ে যাবে, সুতরাং ওরা জিহাদ করে পারবে না। এই জন্যই তো ওরা টার্গেট করেছে রমজান মাসে জিহাদে। নাকি আমার বাপের কথা বলতেছি? কোরআন শরীফ সূরাত আলে ইমরান, আমি দুটো আয়াত পড়েছি। বদরের যুদ্ধ হয়েছিল 17ই রমজান, মাহে শুক্রবার, রমজান মাসের 17 তারিখে। সুবহানাল্লাহ। রোজ শুক্রবারের দিন, কি বার? 17ই রমজান, শুক্রবার, বদরের যুদ্ধ, সাহাবায়ে কেরাম রোজা রাখা। সুবহানাল্লাহ। এই জন্য ওরা নিয়েছিল যে ওরা শক্তিও পাবে না, আমরা হলাম খায়া দায়া শক্তিশালী হয়ে উঠনে না, আমরা উঠ জবহরে খায়া দেয়া যাবো, আর ওরা না খায় আসবে। তো তারপরে আমাদের তাদের হলো 313 জন, আর আমরা হলো 1000-এর উপরে। আল্লাহ তাআলার নবীর সাহাবারা ওই জিহাদের ময়দানে লড়ছিল, এটাতে তারা পারছে না পারে নাই? শুধুই পারে নাই, সবচেয়ে কাট্টা কাফের, সবচেয়ে বড় কাফের, তার নাম আবু জেহেল, ওকে ওই জিহাদে শেষ করে হয়েছিল। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা তাই বলেছেন বাদরিন সাহাবী। এই জন্য জায়গায় জায়গায় বদর আপনারা করেন ওই 313 জন, কারণ বদরের জিহাদের ময়দানে 313 জন দিয়া আল্লাহর বিজয় দিয়েছেন। এর পিছনে আরো রহস্য আছে। এই পৃথিবীতে 2,36,000 বর্তমানে 24,000 নবী এবং রাসূল আসছে। ইনাদের নবী এবং রাসূল দুইটা গুণ যাদের আছে তাদেরকে নবী, একটা গুণে হলে তাকে নবী বলা হয়, আর 2টা গুণের অধিকারী যারা তাদের নবী এবং রাসূল বলা হয়। নবী রাসূলদের সংখ্যা 2টা গুণের অধিকারী তারা হলো 313 জন। কয়জন? 313 জন। বদরের সাহাবী 313 জন। এরপরে ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুব ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি। আজ থেকে 4,500 বছর আগে আবার জিহাদ হয়েছিল। ওই সময় ছিল শামবিল আলাইহিস সালাম। ওই সময়ের জিহাদের ময়দানে তালুত এবং জালুতের সাথে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন 20 পার মানে 2 পারার শেষ পৃষ্ঠায় আয়াতটি রয়েছে। ওই জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওই দিনে আসছিল তারা 3 লক্ষ, মুসলমানের সংখ্যা ছিল 600। কত বলেন? কেউ বলেছে 600, কেউ বলেছে 6,000, কিন্তু তাদের নেতার নাম ছিল তালুত। সুবহানাল্লাহ। আর কাফের বেঈমানের নেতার নাম ছিল জালুত। ফালাম্মা ফাসালা তালুত আর জালুত, তালুত বিল জালুত। আল্লাহ তাআলা কোরআনে তালুত আর জালুত বলে উল্লেখ করেছেন যাতে বান্দারা বুঝতে পারে জালুতের সংখ্যা 3 লক্ষের ঊর্ধ্বে, মুসলমানের সংখ্যা 6,000ই আমরা ধরে নিলাম। এরপর একটা ভালো আল্লাহ তাআলা ওখানে পরীক্ষা করবার জন্য আমার ছোট ভাই বলে গেছেন আনহার একটি সমুদ্র দিয়ে দিলেন, কিন্তু অফার দিয়ে দিলেন গরমের সময় জিহাদ, এই সমুদ্রের পানি যারা পান করবে তারা এটা মানে ভাসিয়ে যাওয়া লাগবে সমুদ্রের মধ্যে, ছোট্ট একটি নদী পার হয়ে যাওয়া লাগবে, তারা কিন্তু জিহাদের ময়দানে যেতে পারবে না মুসলমানের পক্ষে। সুবহানাল্লাহ। পানি যারা খাবে, তবে আসলা বরে যদি কেউ খায় ফামান শারিবা মানে পান করা, ফালাইসা মিন্নি, যদি জীবন বাঁচানোর তাকে যদি অল্প এক আসল বরে খায় এতে কোনো সমস্যা নাই। আর যদি পূর্তি করে খায় তাহলে অন্যরকম পরিস্থিতি হবে, আল্লাহ নিষেধ করেছে। নেতার হুকুমকে মানে পানির অপর নাম জীবন, কি বলেন ঠিক কিনা? অতএব পানি পাইছি সমানে যারা খাইছি, খাওয়ার পরে ওপারে যা দেখে মাত্র 313 জন টিকছে। সুবহানাল্লাহ। 6,000-এর মধ্যে টিকলো কয়জন? 313 জন। এখানেও 313 জন। এবার তালুত বলেন 313 জন লোক নিয়ে আমি এখন জিহাদের ময়দানে যাব, কিন্তু জিহাদের ময়দানে যাওয়ার পরে ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি ওয়া মান লাম ইয়াতামহু ইল্লা মান ইতারাফা গুরফাতুন বিয়াদি ফাশারিবু মিনহু ইল্লা কলিলাম মিনহুম ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযিনা আমানু মাহু ক্বালু লা তাকাতা লানা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তালুত বললেন জিহাদের ময়দানে 313 জন, ওদের 3 লক্ষের ঊর্ধ্বে। এবার বলো প্রথম জিহাদের ময়দানে একজন করে নড়া লাগবে, কে নড়বে? আর কেউ সাহস পায় না। সুবহানাল্লাহ। মুসলমানের একজন, কাফের আসবে একজন, 2 জন কুস্তি শুরু হবে, 2 জন লড়াই শুরু হবে। এই 2 জনের মধ্যে থেকে যারা একজন মারা যাবে আবার হবে 2 জন, এরপরে 3 জন, তারপরে একসাথে জোট বেঁধে আক্রমণ। এবার কেউ সাহস পায় না। হযরতে তালুত তাকে বলে দিলেন আমার দলের মধ্যে থেকে যদি কেউ একজন জিহাদের অংশগ্রহণ করতে পারো তাহলে আল্লাহ তাআলা আমাকে সম্পত্তি দিয়েছেন, বৈবিত্য দান করেছেন, আমাকে কলিজার টুকরা একটা কন্যা সুন্দর সন্তান দান করেছেন, আমি তার লগে মেয়েটা বিয়ে দিয়ে দিব। এবার একজন যুবক বলতেছেন জাহাপানা আমি লড়বো। আমি লড়বো। আকাতালা দাউদ, তার নাম ছিল দাউদ। তার নাম কি বলেন? দাউদ। এবার বলতেছে এই বাচ্চা তোর বয়স তো মাত্র 6-7 বছর। কয় বছর? 6-7 বছর। 6-7 বছরের বাচ্চা, তুই লড়বি কি করে? বলে আমি লড়বো, কারণ আমি দুনিয়াতে আসছি, আমার বিরুদ্ধে লড়বে কে? বলে তোর বিরুদ্ধে লড়বে 3 লক্ষের সেনাপতি, তার নাম জালুত। কাফের বেঈমানের নেতা লড়বে। বলতেছে অত বড় সেনাপতি নাম বলতেছেন, আমি তো ওকে মনে করি ওয়া কালবুহুম, কুত্তার মতো। নাউজুবিল্লাহ। কুকুর। আর কুকুরকে শায়েস্তা করবার জন্য আমি আমার সাধ্য মতো ঢিলা নিয়ে আসছি। এটা দিয়ে আমি নড়বো। কয় বাচ্চা এই কুকুর আর হেই কুকুর কি এক কুকুর? তখন উনি বলেছিলেন যে আল্লাহর জমিনে থাকে, যে আল্লাহ তাআলার এই পৃথিবীতে আলো বাতাস গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, এবার জলীয় বাষ্প যা কিছু আছে দেহ দান করেছেন, সেই আল্লাহকে মানে না, ও কুত্তার চেয়েও নিকৃষ্ট। সুতরাং আমি কুত্তার বিরুদ্ধে লড়বো। এবার বলতেছে ঠিক আছে তাহলে তুমি রেডি? বলে হ্যাঁ আমি রেডি। এবার জালুতকে অফার দেওয়া হলো। জালুত বলতেছে না,
আমি তো লড়বো বীর বাহাদুরের সাথে, আমি একজন বীর বাহাদুর, আমার নাম জালুদ, 3 লক্ষ লোক নিয়ে আসছি, কিন্তু আমাকেই আগে লড়তে হবে। তো এত ছোট্ট মুসলমানকে যদি মারি তাহলে ইতিহাস আমার জন্য কলঙ্ক দেবে, কলঙ্কর পেলক দিবে, এইটা আমি বরদাস্ত করতে পারবো না। এবার যুবক করে তুই তোর মার কাছে চলে যা, বাবার কাছে চলে যা, আমি তোর বিরুদ্ধে লড়াই ধরতে চাই না। এবার যুবক বলে, হে জালুদ, আমি তোমাকে আমার ধর্ম মতে তোমাকে কুত্তার সে কম সম্মান করি, মানে কুত্তার সে কম মর্যাদা দেই, সুতরাং আমি তোমাকে বশ করবো, আমি তোমাকে মেরে ফেলে দেবো। আমার কাম হলো মারা, আর আল্লাহর কাম করলে তোমার জায়গায় শেষ করে দেওয়া। কোন সুবহানাল্লাহ। তুমি আমাকে ছোট মনে করতে পারো, তুমি আমাকে শিশু মনে করতে পারো, তুমি আমাকে বাচ্চা মনে করতে পারো, কিন্তু আমি তোমাকে ভয় করি না, কারণ আমি হলাম সাইদের জাত, আমি হলাম ইসহাকের জাত, আমি হলাম বিশ্ব নবীর উম্মত, আমাকে তুমি যাই মনে করো। এবার তালুত নয় জালুত বলতেছে, তাহলে তুমি আমাকে আগে মারো। বলে মুসলমান, আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছেন, আল কতলু বিল কতল ওয়াল উনসা বিল উনসা, মুসলমান আগে মার খাবে, পরে না সে মুসলমান মারি দিবে। কোন সুবহানাল্লাহ। অতএব কতল, তুমি আমাকে আগে মারো। বলে আমি মারলে তুই মইরা যাবি। বলে তুমি মারতে পারো, কিন্তু মাইরা ফেলাই দিতে পারো না। কোন সুবহানাল্লাহ। মারার মালিক উপরে থাকে, আর তুমি আমাকে মারবা এইটা কয়ে বসে আছো, তুমি মারো, মারলে তো আমি গেলামই। এবার বলে তুই শক্তি করে ধর। আমার আল্লাহ বলে, রে বান্দা দাউদ, তোর হাতের ওই ডান হাতটা তুই সামনে দে, এটাই হলো তোর ডাল, এটাই তোমার তরবারি, আমি আল্লাহ বানায় দিলাম। এবার যখন উনি মারলেন, ওইটা ঠন করে ওনার দিকে ফিরে গেল। এবার হযরতে দাউদ বলে, ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি ওয়া মান লাম ইয়াতামহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান তারাফা গুরফাতুম বিয়াদি, আমি এবার মারবো আর তুমি এবার ধরবা। এই বলে কপাল যেতে যখন এক টুকরা ঢেল মারলেন, আল্লাহ তাআলা সেই দিলের এতই ওজন দিয়া দিলেন। এবার ওই জালুদ তার অর্শের ফুট থেকে পড়ে জায়গায় মরে গেল। সুবহানাল্লাহ। কোথায় মরে গেছে? 3 লক্ষের সেনাপতিকে জায়গায় মেরে ফেলাই দিয়ে আল্লাহ তাআলা বুঝাই দিলেন তার কাছে, ওয়াকাতালা দাউদু ওয়া জালুদ, দাউদ আলাইহিস সালামের কাছে একটা খড়গ ছিল, ওইটা দিয়ে ওকে জবহ করলো। এবার তিনি কি হয়ে গেলেন? 3 লক্ষ লোক কয় যে নেতা মরছে, যে যায় এ জায়গায় আর জীবন দিয়ে লাভ নাই, চল ভাই বাড়ি মিলে যায়, নেতা মরে গেছে, আমাদের জীবনের আর কোনো দেওয়ার দরকার নাই। সুতরাং এখানেও 313 জনের ভিতর থেকে একজনকে দিয়ে আল্লাহ তাআলা দিনের বিজয়ী উড়িয়েছেন, আজকেও উড়াবেন। কি বলেন? উড়াবেন কি উড়াবেন না? সুতরাং আল্লাহর কথা হক, বান্দা সেটা বুঝতে অনেক সময় লেট করলেও আল্লাহ আল্লাহই থাকবেন, নাকি কিছু হবে? আমরা বলি দেয়ার ইজ এ নো গড, আল্লাহ বিলা কেউ নাই। ঠেলায় পড়লে বৈশাখে জৈশাখে এলে ঝড়, শুকনায় কে আর পাতা কাঁপে থর থর, আকাশে মেঘের দল হাঁকে ওই অবিরল, বনে বনে বহে হওয়া বহে শনশন, চারদিকে ওরে ধুলি ধুয়ার মুক্তন। মানে এটা একটা কবিতা আমরা ছোটকালে পড়েছিলাম। এই সময় বৈশাখ মাসে ঝড় আসলে তখন আমরা সবাই যার যার মতো নিজের বাড়ির দিকে কি বলেন দৌড়ায়। হিন্দুরা কয় হরে কৃষ্ণ রাম রাম রাম, এরকম রাম রাম কয় কি কয় না। যখন পশ্চিম দিক থেকে আল্লাহ তাআলা ঝড় সপ্তাহ শুরু করে দেয়, হিন্দুরাও তখন হরে রাম রাম কয়। রাম রাম কয় যখন কাম হয় না, তখন বলে মুসলমানের যে আল্লাহ, আমাদেরও সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বাঁচাও আল্লাহ, বাঁচাও আল্লাহ। কি বলেন? বলে কি বলে না? কি বলেন? বলে কি বলে না? বলে। এই সময় আবার ওই সময়ও কিছু সুবিধাবাদ লোক আছে, কিছু সুবিধাবাদ জিন্দাবাদ লোক কয়, আল্লাহ তুমি এত শাস্তি দিও না, ডাইন বাউ দিয়া নিয়ে যাও, ডাইন বাউ দিয়ে নিয়ে যাও। ঘরের মধ্যে বসে থেকে কি কয়? কি একবারে বড় পীর সাহেব সেজে বসে, কি একজন অলি সেজে বসে, ডাইন বাউ দিয়ে নিয়ে যাও, ডাইন বাউ দিয়ে নিয়ে যাও। এবার ফেরেশতারা কয়, আল্লাহ সুবিধাবাদ লোক সব জায়গায় থাকে, এই জায়গায় ঝড়ের মধ্যে হিন্দুরাও কালেমা কয়, আর নাকি আল্লাহর বুজুর্গ সেজে বলতেছে ডাইন বাউ দিয়ে নিয়ে যাও, ডাইন বাউ দিয়ে নিয়ে যাও। আল্লাহ ডাইন বাউ দিয়ে কি মানুষ নাই? কয় হ আছে তো। কয় আল্লাহ তাআলা সুবিধাবাদের ঘর আগে উড়াই। কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জোরে সাপকা দিয়া ঘর যখন গারের পুর থেকে উড়ে যায়, এবার ওই বান্দা ঘুরে আবার জিকির ধরে কয়, আল্লাহ জিহিন্দা পারো হিকিন্দা নাও, জিহিন্দা পারো হিকিন্দা নাও। হালার নাম বাজান, এরপরে কয় আব্বা জান, তারপরে আমরা কই জানের জান, বাঁচাও আল্লাহ, বাঁচাও আল্লাহ। কি বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর বান্দারা কোরআন হাদিস থেকে কথা বলেন। আল্লাহ তাআলার এই কোরআন পৃথিবীর মানুষের কাছে নাজিল হয়েছে। কিরে ভাই বক্তা হিসাবে বসে থাকে 10টাই নেবে, আমি কি বলবো শোনাবার? একজন চেয়ারে নেছি ভাই, যদি না বসে কে, তাহলে আপনি বসেন, আপনি আমার বাইরে না।
আমি আসি দুইবার বলছি, কেউ আসেনি। তো যাই হোক, আপনারা রাগ করতেছেন নাকি? হ্যাঁ, না না না, সারা রাত তো করা হবে না। তো ভাই ভিতরে থেকে আমার ভাইকে নিয়ে আসেন, কারণ সবাই অধৈর্য হয়ে যাবে, কারণ বাড়িপুর জালসা, বেশি কষ্ট করার দরকার নেই। তো যাই হোক, তো আল্লাহ তাআলা আমরা এসেছি এই পৃথিবীতে আল্লাহর দিন এটা বুঝাবার জন্য। তো আল্লাহর কোরআন এসেছে পৃথিবীর মানুষকে 6টা জিনিস নিয়ে। কয়টা বলেন? 6টা জিনিস নিয়ে এসেছেন। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার এই কোরআনকে আমাদের পড়তে হবে, পড়া শিখতে হবে। আপনি যদি শেখার উপরে মরে যান, আপনি বয়স হয়েছে 95, সমস্যা নাই, আপনি তলবে এলেন, সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহর কোরআন পড়তে হবে, আপনাকে আল্লাহর কোরআন পড়তে হবে। আমি যে কথাটা বলতেছিলাম, সেই আল্লাহ তাআলার বান্দা জিহাদের ময়দানে বদরের প্রান্তরে মারা গেলে উনি নামাজও পড়ে না, কিছুই করেন নাই, কিন্তু সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় কাজ সেটা, যেটা আল্লাহর দ্বীনকে বিজয় করার স্বপ্ন তার ভিতরে ছিল, সুবহানাল্লাহ। এরপরেও আল্লাহু রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমি ওটার সাথে একটা হাদিস পড়েছিলাম। কি পড়েছিলাম বলেন? হাদিস পড়েছিলাম। হাদিসটা আমি পড়েছিলাম, আল্লাহ তাআলা রাসূল বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকা ইলাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার এই দ্বীনকে বুঝবার জন্য, আল্লাহর এই দুনিয়াতে এই ধর্মকে চিনবার জন্য, মান মানে প্রশ্ন করা, সাল মানে সল মানে প্রশ্ন করা, মান তরিক মান সালাকা তরিক, তরিক মানে রাস্তা। আমি আপনি যে দিনের রাস্তা দিয়ে আসছি আজকে, এটা একটা রাস্তা। এই রাস্তায় আসার সাথে সাথে এক পাও ফালালে একটা গুনাহ মাফ, একটা নেকি দেওয়া হয়েছে, এটা তো আমরা সবাই জানি। কি বলেন, জানি কিনা? আল্লাহ তাআলা রাসূলের এই হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান। আল্লাহর বান্দারা ইসলামী কথাবার্তা শোনার জন্য যখন তারা বাড়ি থেকে বের হয়, সঙ্গে সঙ্গে তার বেহেশতের রাস্তা আসান করে দেওয়া হয়। এই সল, তরিক মানে রাস্তায়, তরিক মানে রাস্তা, তরিক ইলাল জান্নাহ। আমার আল্লাহ কয় তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে গেল। তো আল্লাহর জান্নাতে যাওয়া তো অত্যন্ত সহজ। আমল কিন্তু বেশি করার দরকার নাই, অল্প আমলে যদি আপনি ভালো করে সেটা করেন, এটা থাকতে হবে শিরক মুক্ত, শিরক যুক্ত আমল। অসংখ্য আমল নিয়ে আমি আর আপনি জান্নাতে যেতে পারবো না। শিরক মুক্ত আমল নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো অপশন নাই, কারণ আল্লাহ তাআলা সব মানে ই করে, পছন্দ করে, কিন্তু শিরককে কখনো পছন্দ করে নাই। আয়াত নাজিল করে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। অন্য কোনো জায়গায় জুলুমের কথা বলা হয় নাই, কিন্তু শিরকের কাছে আল্লাহ তাআলা বলছেন, শিরক হচ্ছে আমার সাথে জুলুম করা। নাউযুবিল্লাহ। ইন্না শিরক, শিরক গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে লাযুলমুন আযীম, সবচেয়ে বড়। জুলুম শব্দের অর্থ অন্ধকার বুঝি, জুলুম শব্দের অর্থ রাবিশ বুঝি, অজ্ঞতা বুঝি, মূর্খতা বুঝি, যেখানে দিন নাই সেটাও জুলুম। বাইরে আমার, সুতরাং আল্লাহু রাব্বুল আলামিন, আমরা যারা এখানে এসেছি, আমার ভাই জানাস কথা বলবেন, উনি অনেক ভালো মানের বক্তা, অনেক বড় বক্তা। হয়তো দূরের থেকে আসছেন, একটু লেট হচ্ছে, অনেক দূরের থেকে তিনি আসছেন, তো এখনই হয়তো আসবেন, আর সময় বেশি নাই। তো আল্লাহ তাআলার বান্দারা যারা এখানে বসে এই আমরা দিন শোনার জন্য, এই দিনকে জানবার জন্য এখানে আসছি, তো আল্লাহ তাআলা তাদের কথা বললেন যে সেই আরেকজন ছিল ন্যাংরা মানুষ, আমুহা তার নাম। কি নাম বলেন? আবুহা। নেংরা মানুষ, বিতালঙ্গ মানুষ, পাও তার ঠিক নাই একটা। তো স্ত্রী বলতেছে, আপনি যে জিহাদের ময়দানে যাবেন, সন্তানটা কাছে তাও একবার আপনি যাবেন। আমাদের স্ত্রীরা অনেক সময় কিন্তু হেউ প্রতিপন্ন করে কোনো কাজে, তোমারই কামেইটা করা আছে না। তো উনি তাই বলেছিলেন, আপনি জিহাদের ময়দানে যাবেন, আমি তো দেখতেছি জিহাদের ময়দানে আপনি গেছেন, আর ওই কাফেরদের অত্যাচারে আপনি ন্যাংরা মানুষ পলায় চলে আসছেন। নাউযুবিল্লাহ। তখন উনি বলেছিলেন, তুমি এই কথা বলতেছো, আল্লাহ তাআলা যেন আজকের এই জিহাদের ময়দান থেকে আমাকে বাড়ি ফিরে না আসে আনে। যাই হোক, কালক্রমে সেই আমুহা তিনি শাহাদাত বরণ করলেন। এরপরে তার স্ত্রী, তার কাছে খবর আসলো, আপনার স্বামী তো, আপনার সন্তানেরা মারা গেছে, আপনার স্বামীও মারা গেছে। বলে সন্তানেরা মারা গেছে, আমার কোনো দুঃখ নেই, আল্লাহ তাআলা আমাকে শহীদের মা করেছেন। আমার স্বামী বলে সেও তো মারা গেছে। তো যাই হোক, স্বামীর কাছে ওনার লাশের খবর নিলেন। এবার লাশটা আল্লাহ তাআলা রাসূল দেখে বলতেছে, এই লাশটা তার বাড়ির দিকে পৌঁছানোর ব্যবস্থা করা হোক। অনেক চেষ্টা করে, কিন্তু লাশ বাড়ির দিকে আর চায় না। আল্লাহ তাআলা রাসূল লক্ষ্য করেন, কি হলো দেখি তো। ইতিমধ্যেই দেখা গেল বোরকা অথবা হিজাব পরে একটা মেয়ে মানুষ আসছে, কয় হুজুর আমার স্বামী এসেছে। আমার স্বামী তো শুনেছি জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে,
কিন্তু আমার স্বামী তো বলে আসছিল এই কথা, আমাকে যেন আল্লাহ তাআলা জিহাদের ময়দান থেকে আর তোমার বাড়িতে ফিরে না নিয়ে আসে। সুতরাং আমার স্বামী তো মারা গেছে, আমার স্বামীর লাশকে আমি নিতে আসছি। বলে হে আল্লাহর বান্দি, তোমার কাছে যে ওয়াদা করে এসেছিল ওইটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আমিও বিশ্বনবী অনেক চেষ্টা করেছি, যার কারণে আল্লাহ তাআলা তাকে এমন করে কবুল করেছেন। শত চেষ্টা করার পরেও তার লাশ তুমিও আমিও চেষ্টা করে আর বাড়ি নিতে পারবো না, কারণ আল্লাহ তাআলা ওটা গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা ওনার লাশকে এখানে রেখে দেওয়ার ব্যবস্থা করেছেন। এই জন্য মা বোনদেরকে বলবো, আমার মায়েরা বোনেরা যারা কোরআন হাদিসের আলোচনা শুনবার জন্য আসছেন, পৃথিবীতে দুইজন মা ছিল যারা নবীদের স্ত্রী হওয়ার পরেও আল্লাহ তাআলার দিন মানে নাই। কার স্ত্রী? কার স্ত্রী? নবীর স্ত্রী। একজনের নাম আমরা জানি, আরো দুইজনের নামই তো আমি জানি। আবার দুইজন এমন ছিল যারা নবী না, কিন্তু তাদের স্ত্রীগুলি আল্লাহর দিন মানার কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার মিসাল দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার আলোচনা করেছেন। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরাউন ইদ ক্বালাত রাব্বি ইবনিলি ইনদা বাইতাল ফিল জান্নাহ। আল্লাহ তাআলা ফিরাউনের স্ত্রী আসিয়ার কথা আল্লাহু রাব্বুল আলামিনের কোরআন শরীফের মধ্যে কোট করে দিয়ে দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মিসাল, এর নাম আলোচনা, এর নাম তাফসীর, এর নাম বিস্তারিত আলোচনা। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরাউন। ইমরাতুন মানে মহিলা মানুষ, স্ত্রী মানুষ, মেয়ে মানুষ। আল্লাহর বান্দা বান্দি বার তিনি এই মিসাল দেওয়ার কারণে স্ত্রী বললেন, স্বামী রে, আমি তোমাকে নেতা হিসাবে মানবো, আমি তোমাকে বাদশা হিসাবে মানবো, কিন্তু আল্লাহ তাআলা তুমি দুনিয়াতে আল্লাহ দাবি করেছো, এইটা আমি মানতে পারি না, এইটা আমি কখনো গ্রহণ করতে পারি না। তাই স্বামী রে, তোমাকে আমি নেতা হিসাবে মানবো, স্বামী হিসাবে মানবো। স্বামী কয়, না 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 স্ত্রী, আমি তোমাকে একটা অফার দিলাম, আমি তোমাকে একটা সময় দিলাম, সেটা হলো এই রাত্রির গভীরে, এই রাত্রি অসংখ্য মানে অনেক রাত, এই সময় দুনিয়ার কেউ শুনবে না, এমনকি ওর বিশ্বাস তোমার আল্লাহ শুনবে না। ফেরাউন কয়, তোমার আল্লাহ এত রাত্রে শুনবে না। কন্নাউজুবিল্লাহ। অনেক গভীর রাত, এই রাত্রিতে সবাই যার যার মধ্যে ঘুমাইছে, আমার সব লোক লস্কর ঘুমাইছে, কিন্তু আমার মনে তো কোনো তৃপ্তি নাই, আনন্দ নাই। সবাই মানে, কেবল মানে না আমার স্ত্রী। আসিয়া তুমি মানো না, আমি তোমারে কত ভালোবাসি, প্যার করি, আই লাভ ইউ, কি বলে, তোমারে কত কিছু দেই, কত সুন্দর করে ভালোবাসি, আর তুমি আমাকে একটু সব বলে না, আমি তো আপনাকে ভালোবাসি, আমি তো আপনাকে অনেক সুন্দর করে রান্না বান্না করে খাওয়াই, সন্তানগুলি মেরে ফেলে দিলেন, আমি কষ্ট করছি কত, তারপরেও আপনি বাঁচান নাই, তো আমি তো আপনার জন্য কম করি নাই, কিন্তু আপনাকে আমি আল্লাহ হিসাবে মানতে পারি না। বলে কেউ শুনবে না, আমার কানের কাছে ফিস করে একটিবার একটি আওয়াজ দাও, আমি তোমার রব, আমি তোমার খোদা। হযরত আসিয়া বলেন, স্বামী রে, তাহলে শুনে নাও, আমি এমন এক আল্লাহর ইবাদত করি, আমি এমন এক আল্লাহর দাসত্ব করি, আমি এমন এক আল্লাহর গোলামি করি, যেই জায়গায় কেউ দেখে না সে জায়গায় তিনি দেখেন, যেই জায়গায় কেউ নাই সে জায়গায় তিনি থাকেন। সুতরাং তুমি মনে করতেছো আমার আল্লাহ দেখবে না, আমার আল্লাহ শুনবে না, আমার আল্লাহ জানবে না, যে জায়গায় কেউ কিছুই করে না, কিছুই শোনে না, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, সে জায়গায় আমার আল্লাহ তাআলা শোনেন। সুতরাং আমি সেই আল্লাহর ইবাদত বندگی করি, আমার জীবন তোমাকে দিয়ে দিব, তুমি যদি আমার জীবন নাও তাতেও তুমি যদি শান্তি হয়ে যাও, কিন্তু আমার এই মুখ দিয়ে যে আল্লাহর নাম বলেছি, এক আল্লাহর দাসত্ব গোলামি মাথা নত করেছি, ওই আল্লাহর সঙ্গে আমার জীবন দিতে রেডি, অন্য কাকে শরীক করতে আমি রাজি না। সুবহানাল্লাহ। বলে স্ত্রী রে, এই বলে খপ করে পাও ধরলেন কে? ফেরাউন, স্বামী, সারা দুনিয়ার বাদশা। ফেরাউন পাও ধরলেন, পাও মোলায়েম করে দেয়, পাও একটু আস্তে আস্তে করে চিবুইয়া দেয়। কয়, স্বামী রে, আমি আপনার পাও জীবন বড় অনেক দিন চিবালাম, আমি আপনার সেবা করলাম, সুস্থতা করার চেষ্টা করলাম, আপনি আমার পাও ছাড়েন। এবার স্বামী কয়, আমি তোমার পাও ছাড়বো, পাও ধরেছি, এটা বড় অন্যায়, কিন্তু তারপরেও কেন ধরেছি তুমি জানো না? আমি তোমার পাও এই জন্যই ধরেছি কারণ আমার বন্ধু বুদ্ধিজীবী, তার নাম হামান, হামান আমাকে বুদ্ধি দিয়েছে, যতক্ষণ পর্যন্ত না সে কালেমা পড়বে ততক্ষণ পর্যন্ত না জানি পাও ছেড়ে দিয়েন না। বুদ্ধিদাতারা কিন্তু অত্যন্ত সিরিয়াস হয়। কি বলেন, কি হয়? কি হয়? সিরিয়াস হয়। সুতরাং এই জন্য আমি হামানের কাজে এবার আমি সেই কাজটাই শুরু করেছি। আমি তোমার পাও ছাড়বো তখন তোমার ওই সুন্দর মুক্তি দিয়ে একবার মাত্র আমাকে আল্লাহ বলবে যখন। এবার স্ত্রী কয়, না 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 স্বামী, আমি আমার পাও ছাড়তে, তুমি
আমার পাও সারা রাত যদি ধরে রাখো, আমিও কথা দিলাম, আমিও ওই আল্লাহর কাছে স্যালেন্ডার হয়েছি। আমি প্যার 5 এভরিডে, আমি আল্লাহর কাছে প্রতিদিন পৃথিবী নামক দাসখতের উপরে সেজদা মারি, আমি আমার আল্লাহর ইবাদত বন্দেগী করি। আমি ওই আল্লাহর সঙ্গে কখনো শরীক করতে পারবো না, তাই আমার জীবন দিয়ে দিব। সারা রাত ধরে বসে থাকলেও আমি তোমারে আল্লাহ বলবো না। সুতরাং ফেরাউন তখন তার পরের দিন এবার হামানকে বলল, বন্ধু কাজ হলো না। কয় বুঝেছি কাজ হবে না, আজকে সারা দরবারের মধ্যে তেল জাল করো, এরপরে জনগণকে ডাকো, ডেকে নিয়ে আসা। এতদিন তাকে এত সুন্দর করে তাকে সুন্দর করে সাজায় গুজা রাখছো, আজকে সেই স্ত্রীকে আবার অফার দিবা, যদি সে কালেমা না ছাড়ে তাহলে তাকে উলঙ্গ করে ছাড়বা। কি করে ছাড়বে বলেন? উলঙ্গ করে ভালানো হবে হাজার হাজার মানুষের মধ্যে। এবার হযরতে মা